নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। বেশ অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি। তো আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো, এফসি গোয়ার সাথে। যে ম্যাচটা কিন্তু বিকেলবেলা 5টা থেকে হতে চলেছে এবং এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট, কারণ ওইখানে কিন্তু অনেক বিষয়বস্তু বেটার কাজ করে। সেই কারণে কিন্তু ওখানে অনেক বিষয়বস্তু শেয়ার করা হয়। এখানে একটা হলে ওখানে 10টা শেয়ার করা হয়, তোমরা সকলেই জানো। তো সেই কারণে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা জয়েন করে নিও। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মোহনবাগানের যে এফসি গোয়ার সাথে ম্যাচটা রয়েছে, তো এই ম্যাচের আগে তোমাদেরকে বলে দিই, মোহনবাগান তারা কিন্তু 3 নম্বর পজিশানে রয়েছে। 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশানে রয়েছে। আর 4 নম্বর পজিশানেই এফসি গোয়া রয়েছে 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। তো মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে গেলে আজকের ম্যাচটা জিততেই হবে, কারণ এর আগে ইস্টবেঙ্গল 1 নম্বরে রয়েছে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে, আর 2 নম্বরে কিন্তু জামশেদপুর রয়েছে 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে। তো মোহনবাগান আজকে জয়লাভ করলে আবার কিন্তু তারা টেবিল টপার হয়ে যাবে, কারণ 9 ম্যাচে 20 পয়েন্ট আছে মোহনবাগানের। তো সেখান থেকে জামশেদপুর দুখানা ম্যাচ বেশি খেললে তাদের 1 পয়েন্ট বেশি আছে, আর ইস্ট বেঙ্গল একটা ম্যাচ বেশি খেললে তাদের 1 পয়েন্ট বেশি আছে। তো এইটা মোহনবাগানকে কিন্তু আজকে জয়লাভ করতেই হবে, কোনোভাবে পয়েন্ট লুজ করলে কিন্তু চলবে না। তো ব্যাপারটা হচ্ছে, আজকের ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবর যেটা, আলবার্টো রড্রিগেজ তিনি পুরোপুরি ফিট, আর আপুইয়া তিনিও ফিট। তবে আপুইয়া তিনি কি ফার্স্ট 11-এ থাকবেন, এইটা নিয়ে কিন্তু এখনও সন্দেহ রয়েছে, কারণ যেহেতু আলবার্টো রড্রিগেজের থেকেও বেশি কিছু ম্যাচ আর কি মিস করেছেন কিন্তু এই আপুইয়া তার চোটের কারণে। তো এবার দেখা যাক কি হয়। তো মোহনবাগান 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা এবং আপুইয়া বা দীপক টাংরি, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন লিস্টন, লেফট উইংয়ে রবসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, 1জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। তো এইরকম কিন্তু হতে চলেছে মোহনবাগানের প্রথম একাদশ। তো তোমাদের মতে মোহনবাগানের বেস্ট প্লেইং 11 কী হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে, এটা মোহনবাগান নিয়ে কিন্তু একটা বড় আপডেট যেটা বর্তমানে বেরিয়ে এসছে। তো দেখো, ইতিমধ্যে মোহনবাগান তারা একাধিক প্লেয়ারকে কিন্তু টার্গেট করে রেখেছে, একাধিক প্লেয়ারকে দলে নেবে বলে সামনের সিজনে। কিন্তু মোহনবাগান এখনও অবধি কোনো প্লেয়ারের সাথে সেইভাবে কিন্তু কথাবার্তা বলেনি, এবং যে সমস্ত বিদেশি বা স্বদেশি প্লেয়ারের, মানে মোহনবাগানের প্লেয়ার, তাদের যাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে 31শে মে, তাদের সাথেও কিন্তু এখনও কোনো রকম ফাইনাল আলোচনা করেনি মোহনবাগান। ব্যাপারটা হচ্ছে, আগামী সিজনে আইএসএল কীভাবে হবে না হবে এখনও কিন্তু পরিষ্কার নয়। এখনও কিন্তু এআইএফএফ কনফার্ম করে উঠতে পারেনি যে আগামী সিজনের আইএসএল চালানোর জন্য স্পন্সর কে হবে। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এবার দেখা যাক কীভাবে কী হয়। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে ঘোষণাটা করেছে, ঘোষণা মানে যেটা জানা গেছে আর কি, যে লিগ শেষ হওয়ার আগে মোহনবাগানের কোনো ফুটবলারকে প্রি কন্ট্যাক্ট দেওয়া হবে না। এইটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। তো যা হবে লিগের পরে, এবং আইএসএল কিভাবে হবে, আদেও হবে কি হবে না, সব কিছু বিবেচনা করেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। এটাই হচ্ছে ব্যাপার, একটা কড়া সিদ্ধান্ত মোহনবাগানে, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।